তো হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা কোথায় যাচ্ছি? তো আজকে আমি যাচ্ছি আরামবাগ ঠাকুর দেখতে। তো সব বন্ধুরা মিলে প্ল্যান করে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য। তো আজকে আমরা চলে গিয়েছিলাম আরামবাগেতে। তো আমাদের আরামবাগেতে প্রতি বছরই খুবই ভালো ঠাকুর ওঠে, তো প্রতি বছরই যা হয়। তো আজকে একটু অন্যরকমভাবে বেরোলাম আমরা সবাই মিলে। তো গাইস কাউতালি করতে করতে তো যেতে যেতে রাস্তায় ভুলে গেছি। তারপর আস্তে আস্তে চোখে পড়লো যে এখানে একটি ঠাকুর মন্দির হয়েছে। এত দূরে বাসে করে আসতে হলো, কি করা যাবে, একমাত্র বান্ধবী বলে কথা। তো গাইস এখানে ঢুকে প্রথমে রাস্তার অবস্থা দেখে মাথায় ঘুরে গেল। তো রাস্তাতে এত প্রচুর বৃষ্টি হয়েছে, তো কাদায় ভর্তি হয়ে গেছে। তো গাইস প্রথমে দেখে নিলাম এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। এখানে মাত্র দুটোই ঠাকুর ওঠে, তো প্যান্ডেলটা খুব সুন্দর ছিল। তো এর ভিতরে আরেকটা ঠাকুর আছে, জানা কাছে তো খুব আমার ভালোই লেগেছিল। তো প্রথমে এখানে ঢুকে ঠাকুরটা ভালো করে দর্শন করলাম। দর্শন করে এখান থেকে সব বান্ধবীরা ছবি টবি তুলে এখান থেকে বেরিয়ে গেলাম। তো গাইস এখানে যে রাস্তার অবস্থা, এখানে পড়ে না গেলে হয়, তাই এখান থেকে আস্তে আস্তে সবাই মিলে বেরিয়ে গেলাম। বড় প্যান্ডেল হচ্ছে এইটা। এই ঠাকুরটা আমার খুবই ভালো লেগেছিল, তো অসাধারণ হয়েছিল এটা। আর সব থেকে বড় প্যান্ডেল হলো এইটাই। আর প্রতি বছর এখানে খুবই ভালো সুন্দর প্যান্ডেল হয়, কিন্তু রাস্তার অবস্থা খারাপ, তার জন্য একটু অসুবিধা। তো এটা কমপ্লিট, তো এবার বাড়ি যাওয়ার পালা। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।